আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাসে রোজা তো সবাই করছি, কিন্তু আপনারা কি জানেন এমন কিছু কারণ রয়েছে যেই কারণগুলোতে রোজা ভঙ্গ হয়ে যেতে পারে। তো চলুন জেনে নিই কি কি কারণে রোজা ভঙ্গ হয়ে যায়, আর কি কি কারণে রোজা ভঙ্গ করা জায়েজ, এবং কি কি কারণে রোজা মাকরুহ হয় এবং কি কি কারণে রোজা মাকরুহ হয় না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রমজান মাসের রোজা হচ্ছে ইসলামের তৃতীয় রুকন। শুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা নিয়ত করে রোজা থাকা হয়। রোজা আল্লাহ পাকের কাছে অতি প্রিয় ইবাদত। কোরআন হাদিসে রোজার ফজিলত সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। সারা বছরের মধ্যে রমজান মাসই সর্বোত্তম ও বরকতময় মাস। রোজা কি কি কারণে ভঙ্গ হয়ে যেতে পারে? 1. রোজা অবস্থায় ইচ্ছাকৃত কিছু পানাহার করিলে। 2. কেউ যদি জোরপূর্বকভাবে পানাহার করায়। নাম্বার 3. নাক দ্বারা নস্তকে পানি টেনে নিলে। 5. কানের ভেতরে কোনো তরল ওষুধ বা তেল প্রবেশ করালে। 6. শরীরের কোথাও ওষুধ লাগালে যদি তা ভিতরে প্রবেশ করে। 7. মুখ ভরে বমি করলে। 8. রাত বাকি আছে মনে করে শুবে সাদেকের সময় সেহরি খেলে। 9. সূর্য ডুবেছে ধারণা করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে। 10. ভুলের কারণে কিছু পানাহার করে রোজা ভেঙে গেছে ভেবে পুনঃ পানাহার করলে। 11. কণ্ঠনালীতে কিছু প্রবেশ করালে। সমগ্র রমজান মাসে একটি রোজারও নিয়ত না করলে। এই কারণসমূহে রোজা ভঙ্গ হতে পারে, কিন্তু ইফতার করবে না। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে সময় মতো ইফতার করবে এবং রমজানের পরে এই রোজার কাজা আদায় করবে। কি কি কারণে রোজা ভঙ্গ করা জায়েজ? 1. রোজা অবস্থায় যদি কঠিন রোগে আক্রান্ত হয় এবং ওষুধ সেবন না করলে রোগ বৃদ্ধি পেয়ে মৃত্যু ঘটার আশঙ্কা হয়, তবে রোজা ভঙ্গ করা জায়েজ। সুস্থ হলে পরে রোজার কাজা আদায় করতে হবে। নাম্বার 2. গর্ভবতী মহিলার নিজের বা গর্ভের সন্তানের ক্ষতির সম্ভাবনা হলে রোজা ভঙ্গ করা জায়েজ, কিন্তু পরে কাজা আদায় করতে হবে। 3. পিপাসায় পানি পান না করলে যদি মৃত্যুর আশঙ্কা হয় তবে রোজা ভঙ্গ করা জায়েজ হবে, পরে কাজা আদায় করতে হবে। তো চলুন প্রিয় দর্শক, এখন আমরা জানব কি কি কারণে রোজা মাকরুহ হয়। নাম্বার 1. পরনিন্দা বা গীবত করলে। নাম্বার 2. কোনো জিনিসের স্বাদ গ্রহণ করলে। নাম্বার 3. কোনো বস্তুর চর্বণ করিলে অথবা চিবালে। নাম্বার 4. রোজা অবস্থায় একেবারে চুপ করে থাকলে। কোনো মাজন দ্বারা দাঁত মাজলে। 6. পানিতে নেমে শরীরে ভেজা কাপড় জড়িয়ে রাখলে। গালিগালাজ করলে। 9. মিথ্যা কথা বললে। 10. ইচ্ছা করে বমি করলে। চলুন প্রিয় দর্শক, এখন আমরা জানবো কি কি কারণে রোজা মাকরুহ হয় না। রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে। 2. ভুলবশত কিছু পানাহার করিলে। 3. কোনো মেয়ে লোকের প্রতি দৃষ্টিপাত করায় বীর্য নিগড়িত হলে। 4. শরীরে তেল মালিশ করলে। 5. কণ্ঠনালীতে ধুলাবালি প্রবেশ করিলে। 6. মেসওয়াক করিলে। ও 7. থুতু গিলে ফেললে। কিন্তু একসাথে থুতু জমা করে গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যেতে পারে। এইসব কারণে রোজা ভঙ্গ হতে পারে।